মদিনা শরীফ হয় না, দিলে রাসূলুল্লাহকে পাওয়া যায়। চিল্লে বলো, গ্রামে এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই? জোরে বলে আছে না নাই? দেখবেন কপালে কাবা শরীফ জোটে নেই, আবার দেখবেন ভ্যান চালিয়ে খায়, জন খেটে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবা শরীফে গিয়া হাজির হয়ে যায়। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। মন স্থির করো, আল্লাহ বসে বসে শোনা দেবে শোনা। আর মন যদি ছটপট ছটপট করো, একুলো যাবে ওকুলো যাবে। হই হইয়ের কাজ হলো শয়তানের কাজ, আর সবরের কাজ হলো রাসূলুল্লাহর কাজ। ইসহাক সিদ্দিকী বলে যাবার দরকার নেই মদিনা শরীফ, এটা তৈরি করো। আব্দুল্লাহ গেলাম মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে কাবার কাবা আমার রাসূলুল্লাহ আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে হবে না? যাবার দরকার নেই ফুরফুরা, যাবার দরকার নেই প্রতাপপুর দরবারে। যে বেশি বোঝো, এটা তৈরি করো। আব্দুল্লাহ গেলাম ছিঁড়া ক্যাটা, ছিঁড়া চ্যাটাই, ছিঁড়া কম্বলে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে ফুরফুরা দাদা হুজুর কেবলা, রাতের অন্ধকারে প্রতাপপুরে হুজুর কেবলা আপনার কাছে হাজির হয়ে যাবে। আরো জোরে হবে না? এই যুবকগুলো, এই ছেলেগুলো, তোদের ঘরে বলছি, কোথায় ঘুরছিস? কোন বিড়িখোর, মাতাল, তেরের, গাঁজাখোর, সুদখোর, হারামখোর, বেনামাজি, জোচ্চোর, চিটিংবাজ, কার পিছনে ঘুরছিস রে? ঘোরা যদি দরকার হয় মদিনাওয়ালার পিছনে ঘোরো, আমার আল্লাহ তোমাকে জান্নাতি করে দেবে। মাথায় রেখে দিও, মান তাসাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহুম। দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত থাকবে, কিয়ামতে তার সঙ্গে হাসর নাসর হবে। যদি দুনিয়ায় বিড়িখোর, মাতাল, তেরের, গাঁজাখোর, সুদখোরের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হবে। দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাজী সাহেব, পীরের আওলাদ, পীরের বেটার সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গেই জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে হবে না? ডিসাইড নিজেরা করে নাও। মাতালে ঘুরবে, আমি বলার মালিক বলবো, হেদায়েতের মালিকটা কে? জোরে বলো। আমার আল্লাহ। আল্লাহ বলেছে আমি হেদায়েত করব। হ্যাঁ করব, যে হেদায়েত চাইবে আমি আল্লাহ পাক তাকে হেদায়েত দেব। আরো জোরে হবে না? কোথা ঘুরছো? যাও মদিনাওয়ালা কাছে। আমার নবীর, নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোন আমার গুনাহগার উম্মতে একবার আমি রাসূলুল্লাহ আমার দরবারে এসে সালাম দেয়, ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাহশারে তাকে শাফায়াত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। ভালো করে বুঝবে, আমি নানির গল্প করতে এসেছি, যতটুকু আলোচনা করব রাসূলুল্লাহকে আলোচনা করব। কোনো অসুবিধা আছে কারো? জোরে বলো আছে? আমি এটুকু জানি,
যদি জান্নাত যেতে হয় তোমাকে রসুল ধরতে হবে। নবী ছাড়া জান্নাতে যাবার কোনো রাস্তা, কোনো অপশন নেই। একটা কেউ দেখাতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আমি ওপেন বাই ক্যামেরার সামনে চ্যালেঞ্জের সাথে বলে দিলাম, জান্নাত যেতে গেলে রাসূলুল্লাহকে খুব ভালো করে বুঝো বাবাজি। রাসূল বলছে যে একবার মাজারে এলো, কিয়ামতের ময়দানে তাকে শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। কিতাবওয়ালা লিখছে রাসূলের শাফাআত যে পেল বেহিসাব বেকিতাব সে জান্নাতি হয়ে গেল। জোরে হবে না? আমি জওয়ান জওয়ান ছেলেগুলোকে বলবো, যুবক যুবক ছেলেগুলোকে বলবো, একবার কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে কাবা শরীফ রাসূলের দরবারে যাবার চেষ্টা করো। না ভাইজান গরিব মানুষ, আমি একটা কন্ডিশন বলে দিচ্ছি আপনাদের, একটা ভাঁড় বানান। ভাঁড় বোঝেন তো? ভাঁড় ওই পয়সা ফেলে, কি বলে ওকে? লক্ষ্মীর ভাঁড়। লক্ষ্মীর ভাঁড় ভাঁড় করে গেলেই গেল। কেন সেই ঘুরে ফিরে মাথার দিকটা গরম করছে না বলেন তো? এদিকে মা বোনগুলো লক্ষ্মীর ভাঁড় লাই, কথা বলে না। এই যেন বললো লক্ষ্মীর ভাঁড় লাই লাই, লক্ষ্মীর ভাঁড় লাই, হ্যাঁ লেবে, বেশি করে লেবে। আমি দিতে মানা করবো, আমি এটুকু বলবো ওই লক্ষ্মীর ভান্ডারের টাকাটা যেন এখান থেকে ভেতরে না ঢোকে, ঢুকলে প্রবলেম আছে। কথা বুঝা যাচ্ছে? আমি নিতে মানা করবো, টাকাটা এর বাইরে লাগবে, এখান থেকে না ঢোকে। মরা হাজা মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলে হবে, ভালো মুফতি সাহেব জিজ্ঞাসা করবে। লক্ষ্মীর ভান্ডার নেওয়া হচ্ছে, একবার বালিশে মাঝে চিন্তা করে সত্যি তো লক্ষ্মীর ভান্ডার হলো নজরুল ভান্ডার